আসসালামু আলাইকুম। নাটোর জেলা বড়াইগ্রাম থানা তে বিনা চাষে রসুন সে বিষয়ে কিছু আলোচনা করব। দেখেন কাদা মাটিতে উপরে রসুন লাগানো হচ্ছে, কি সুন্দর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি তো ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তে দেখতেছি রসুন লাগাচ্ছেন বিনা চাষে উপরে। আচ্ছা, এই রসুনটা লাগাচ্ছেন, এখানে পরে কি করবেন? এখানে পরে রসুন তুলি, পরে পাটও বুনতে পারি অথবা আটচল্লি ধানও লাগাতে পারি। আর কাকা, এই যে রসুন বিনা চাষে লাগাচ্ছেন, এই রসুন লাগানোর পরে এই জমিতে কি দিয়ে ঢেকে দিবেন? এই তো ধান মলেছি, ধান মোলা এই যে খড়টা হবে, এই খড় দিয়ে আমরা রসুনটা হালকা করে ঢেকে দিব। আচ্ছা, 1 বিঘা জমি অর্থাৎ 33% জমিতে কেমন সার ওষুধ লাগে? সার ওষুধ ধরেন লাগানোর সময় একরকম সার ওষুধ দেয়। কমপক্ষে সার দিলে তো কাঠায় 2 কেজি হারে সার তো দিতেই হবে। কাঠায় 2 কেজি হারে সার দিতে হবে, মানে ওঠানো পর্যন্ত না প্রথমবারেই? না, প্রথমবারও লাগানো পর্যন্ত, লাগানোর টাইমেই দিতে হবে। আর 1 বিঘা জমিতে যদি ভালো ফলন হয় কেমন হয় বিনা চাষে? যদি ভালো ফলন দেয় আল্লাহ দিলে সর্বোচ্চ তো কম হয় তা 40 মণ হারে হবে রসুনটা। 40 মণ হারে? 40 মণ হারে। এটার বাজার দর কিরকম থাকে কাকা? এখন বাজার দর এখন তো বর্তমানে যুগে বাজার বেশি, আর যখন রসুনটা উঠাবো আমরা, হ্যাঁ, তখন যদি আল্লাহর যদি দাম ভালো থাকে তাহলে গৃহস্থরীর পোষায় যাবি, পোষায় যাবে। আচ্ছা কাকা, 1 বিঘা জমিতে কয় মণ রসুন লাগাইতে হয়, বীজ লাগাইতে হয়? তাহলে মোটামুটি কাটায় 5 করে লাগাতে হয়। কাটায় 5 কোয়া না রসুন? কুয়া। তাহলে আর রসুনের ক্ষেত্রে কতটি লাগবে সেই হিসেবে? রসুনের ক্ষেত্রে আনুমানিক 3 মণ। 3 মণ লাগবে। তে এই রসুন যখন আপনার গাছটা 1 হাত হয়ে যাবে, যদি ঘাস বের হয় তখন কি করতে হবে কাকা? তখন ধরেন এই রসুনটা তখন ঘাসটা নিড়াতে হবে। নিড়াতে হবে। আর যখন থাকবে না তখন জমিতে সেচ দিয়ে সার মারতে হবে। আচ্ছা, ওই গাছটা কি ভেঙে যাবে না? না, ভেঙে যাবে না, গাছটা হেলে যাবে, খালি পরের দিন আবার আবার সোজা হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বিনা চাষি রসুন। আমার শ্রদ্ধেয় চাচা রসুন লাগাচ্ছে আমাদের এলাকায়। মূলত দেখেন চতুর সাইডে যতদূর চোখ যাবে শুধু বিনা চাষে রসুন আর রসুন। তো আপনারা যদি রসুন চাষাবাদ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।